যখন হিন্দু মুসলিম বা বৌদ্ধ খ্রিস্টান বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তারা তাদের পার্সোনাল ল অনুযায়ী হন। কিন্তু যখন দেখা যায় যে যে মানুষ কোনো ধর্মই মানেন না বা জৈন ধর্ম অথবা দুই ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ যখন বিয়ে করতে চান, তখন তাদের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যেটা 1872 সালে হয়েছিল, 22শে মার্চ এটা প্রথম আসে। এবং 1923 সালে এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয় এবং 1973 সালে আবারও অ্যামেন্ডমেন্ট করা হয়। তখন ওই আইন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট দিয়ে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়। এখানটায় কিছু বিষয় আছে, সেটা হলো যে এখানে 2 সপ্তাহ আগে পাত্র পাত্রীকে বা পাত্রীপাত্রকে একটা নোটিশ প্রদান করতে হয় এবং 3 ধারা অনুযায়ী এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 সালে 3 ধারা অনুযায়ী রেজিস্টার নিয়োগ করা আছে এবং সেই রেজিস্ট্রারের কাছে গিয়ে এই বিয়েটা রেজিস্ট্রি করতে হয়। 4 থেকে 7 ধারায় বলা হচ্ছে এই বিবাহ প্রক্রিয়াটা কিভাবে হবে। এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 সালের 10 ধারায় বলা হচ্ছে এখানে 3 জন সাক্ষী লাগবে এই বিয়েতে, এবং 14 ধারা অনুযায়ী তাহলেই একটা সার্টিফিকেট পাবে, তারা ম্যারেজ সার্টিফিকেট পাবে এবং তারা কোনো ধর্ম পালন করে না এ বিষয়ে ডিক্লারেশনও লাগবে। এই 1872 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্টটা এইরকম মানুষগুলোর জন্য প্রযোজ্য।